হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। মাঘী পূর্ণিমার দিনকের দুপুরটা ছিল খুবই ব্যস্ততম। ওই দিনকে সারাটা দিন ধরে পুজোর নানান কাজের জোগাড় করতে হচ্ছিল। মা একটা একটা করে সমস্ত জিনিস এনে এনে দিচ্ছিল, আর আমি একটা একটা করে জিনিস জোগাড় করছিলাম। আর এই যে পিঁড়িটা, এটার উপরে আমি খুব সুন্দর করে আলপনা দিয়েছিলাম। আর বাকি বৌদি দরজার বাইরে পুজোর জায়গায় ভালো করে আলপনা দিয়েছিল। আর এই যে এইভাবে লাইটিং করে ভালো করে সাজিয়েছিলাম। খুব ইচ্ছা ছিল যে একটুখানি লাইট লাগাবো সেই জন্য। আর এইখানে এত কিছু জোগাড় করতে হচ্ছিল যে বুঝতেই পারছিলাম যে কোনটা ছেড়ে কোনটা করব। একটার পর একটা জিনিস জোগাড় হয়েই যাচ্ছিল। আর এই যে এই আলপনাটা দিয়েছিল বৌদি, আর ওপরের আলপনাটা দিয়েছিলাম আমি। এরপরে এইখানে সমস্ত কিছু জোগাড় করার পরে বৌদি বাড়ির চৌকাঠগুলোতে আলপনাটা দিচ্ছিল। ওই দিনকে যেহেতু সন্ধ্যাবেলায় পুজো হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে আমি চলে এসেছিলাম নিচে রেডি হতে। এই যে আমার রেডিও হওয়া হয়ে গেল। আর তাড়াতাড়ি করে রেডি হয়ে এবারে যেতে হবে উপরে পুজোর জায়গায়, কারণ অলরেডি বামুন ঠাকুর চলে এসছে। এই যে পুজো শুরু হয়ে গেছে, এখানে সব জোগাড় করা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে পুজো শুরু হয়েছে। এই যে পুজো করতে করতে যজ্ঞ শুরু হয়ে গেল। যেহেতু 7টা 5 পর্যন্ত সময় ছিল, তাই একটু সময় নষ্ট না করে খুব ভালো করে সুন্দরভাবে পুজোটা আমাদের সম্পন্ন হয়েছিল। এই যে পুজো সম্পন্ন হয়ে গেল, সমস্ত কিছু শেষ। এই যে এত আয়োজন করা হয়েছিল যে পুজোর জন্য, সেই পুজো খুবই শান্তিভাবে সম্পন্ন হয়েছে। এরপরে একে একে এখানে আমরা বামুন ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমাদের পুজো সম্পন্ন করলাম। এরপরে পালা হলো আমাদের সিন্নি মাখার পালা, যেটা আমার খুব ভালো লাগে। আর এই যে এইখানে আমি বসে গেছি সিন্নি মাখতে, যেটা সত্যনারায়ণ পুজোর মেন প্রসাদ। আমার তো খুবই ভালো লাগে এরকম করে সিন্নি মাখতে। আগের বছরও করেছিলাম, কিন্তু আগের বছর ব্লগটা আমরা পোস্ট করা হয়নি। এই বছর আমি ভেবেছিলাম যে না, এই বছর আমি ব্লগটা পোস্ট করবই। সিন্নিটা মাখতে মাখতে একবার করে আমি ভালো করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে দেখো তো হয়েছে কি না, কারণ ভালো করে তো করতে হবে, সবাইকে দিতে হবে। তাই এই জন্য আমি এখানে ভালো করে সুন্দর করে সিন্নিটা মাখছিলাম। এরপর সিন্নিটা মাখা হয়ে গেলে একে একে বাটি করে সমস্ত প্রসাদগুলো সবার ঘরে ঘরে দিয়ে আসবো। এই যে প্রায় আমার এখানে সিন্নিটা মাখাও হয়ে গেছে। এরপরে আমি এখানে বাটিতে সবার সুন্দর করে প্রসাদগুলো ভাগ করে নিচ্ছিলাম, যে কটা বাড়িতে দিতে হবে। এই যে এখানে আমার সমস্ত কিছু দেওয়া আস্তে আস্তে শুরুও হয়ে গেছে। এরপরে একটা একটা করে বাটিতে ভালো করে প্রসাদগুলো দিয়ে, আর তার সাথে ফল, মন্ডা, মিষ্টি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এইবার যাবো হচ্ছে আমি প্রসাদ বিতরণ করতে। এখানে একটা একটা করে আমি সমস্ত বাটিতে সমস্ত ফলগুলো সমানভাবে ভাগ করে দিচ্ছিলাম, যাতে সব বাটিতেই সমানভাবে পড়ে, যেন কোনোটাতে কম বা কোনোটাতে বেশি না হয়।